বছরের পর বছর প্রত্যেকটা মরশুম আপনি ব্যর্থ হচ্ছেন, আপনি হেরে যাচ্ছেন, আপনি চেষ্টা করছেন। তারপর একটা সময় আসে না, তুমি কি যখন বাংলার কোনো একটা রাজনৈতিক দলের নিয়ে এটা আলোচনা করছো, না কি নিয়ে বলছো? বছর পর বছর ব্যর্থ হচ্ছে হচ্ছে কার কথা বলছো, কিসের কথা? না, রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা। আমরা খেলাধুলার মানুষ। সেই খেলাধুলার মানুষের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন। বাংলায় যেরকম পরিবর্তন, খেলাধুলার ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন এসেছে, যেখানে ইস্টবেঙ্গল বহু বছরের যে আইএসএল। আসলে আমার এই কদিন ধরে এই যে তোমাদের মানে যা খুলছি, যা টাইম লাইনে এত মানে ফিরে আসতে টাইম লাগলো, মানে কানেকশন হয়। আচ্ছা, ও আচ্ছা, আমি তো বেসিক্যালি একটা খেলাটাও নেই ক্রীড়া কলকাতায়। সাংবাদিক। হ্যাঁ, তার মানে ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা করছো, তাই তো? একদম काटू ইস্টবেঙ্গলের। क्या अभी काटू? आप नहीं नहीं रुक जाइए। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। বেঙ্গল নিয়ে আলোচনা করছি, যেখানে বহু বছর পর ইস্টবেঙ্গল স্বমহিমায় আবারও ফিরেছে, যেখানে ইস্টবেঙ্গল আরব সাগরের তীরে গিয়ে মুম্বাইকে হারিয়ে আসছে। এই লড়াইটা ইস্টবেঙ্গল দেখাচ্ছে, যেখানে অ্যাওয়ে ম্যাচে যাচ্ছে ইস্টবেঙ্গল ফিরে আসছে এবং জিতে ফিরে আসছে। এই জিনিসটা ইস্টবেঙ্গলের মধ্যে পাওয়া যাচ্ছিল না, এবং শেষ কয়েকটা ম্যাচে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নশিপ লড়াইটা লড়ছে। সামনে পাঞ্জাব ম্যাচ, আর তারপরেই মহাযুদ্ধ ডার্বি। আর এই দুটো ম্যাচ ইস্টবেঙ্গল যদি ঠিকঠাক করে দিতে পারে, তাহলে তারা এবারের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। যদিও মোহনবাগানের সঙ্গে গোয়া ম্যাচটি রয়েছে এবং 17 তারিখ তো ডার্বি আমরা সকলেই জানি। ইস্টবেঙ্গলের এই ফিরে আসা নিয়ে আমাদের আজকের শো, এবং যার মধ্যে একটা মানে ওই একটা কোথাও গিয়ে একটা খটকা লাগছে, যেখানে অস্কার ব্রুজোর একটা সিদ্ধান্ত। অস্কার ব্রুজো তিনি জানিয়েছেন তিনি আর থাকবেন না 31শে মের পর। তার আর চুক্তি, সেটা তিনি তার শেষ হয়ে যাচ্ছে 31শে মে, এবং তারপর তিনি ইস্টবেঙ্গল কোচে আর দায়িত্ব থাকবেন না। কিন্তু এই সমস্ত কিছুর মাঝে, এই চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের মাঝে এই সিদ্ধান্তটা কতটা সঠিক, আমরা কয়েকদিন ধরে এটা নিয়ে আলোচনা করে যাচ্ছি, আমরা বিভিন্ন কপিও দেখেছেন। সেটা এই প্রেক্ষাপটটা এবং ইস্টবেঙ্গলের এই ফিরে আসা, অস্কার ব্রুজোর সিদ্ধান্ত, সব অরিত্র, মিলিয়ে। আমার আমার বক্তব্য হচ্ছে হয়তো দলের ইনভেস্টার সঙ্গে অস্কার বুজোর হয়তো কিছু বনিবনা না হওয়া, বা দলে যারা সিদ্ধান্ত নেন, এই জিনিসগুলো কিছু কিছু সময় না একটু উজ্জ্ব রাখা উচিত। যে আমরাও ধরো অফিসে অনেক সময় বা পরিবারে অনেক সময় সবকিছু আমরা সামনে আনি না বৃহত্তর স্বার্থের কথা ভেবে। এই বৃহত্তর স্বার্থটা আমার মনে হয় অস্কার বুজোর দেখা উচিত ছিল। এবং অস্কার বুজোর সিদ্ধান্ত তো একা নেননি, উনি হয়তো ইনভেস্টারদের বলেও ছিলেন এটা, ধরুন আমি আর নেই, তোমরা আমাকে ক্ষমা করো, হয়ে গেছে, এটা লাস্ট মাস। এই এই আলোচনা তো নিশ্চয়ই হয়েছে, টেবিলের এপারে ওপরে বসে আলোচনা হয়েছে। তখন হয়তো অন্তত পক্ষে এটা বলা উচিত ছিল, তুমি যদি আমাকে যদি বলো, বলা উচিত ছিল যে ঠিক আছে, আপনি সিদ্ধান্ত নিয়েছেন, খুব ভালো কথা, আপনি আইএসএলটা ভালো করে শেষ করে দিয়ে যান, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জায়গায় রয়েছি, এই জায়গা থেকে অন্তত এইভাবে চলে যাওয়াটা ঠিক না। আপনি যাবেন, সিদ্ধান্ত নিয়েছেন, প্রফেশনাল কোচ, খুব ভালো, যে কথাগুলো বলো, আমি প্রফেশনাল কোচ, আমার কাছে ব্যাপার না, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে ইস্টবেঙ্গল সেন্টিমেন্টের কাছে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ দলটা আই লিগ হওয়ার পর থেকে আই লিগ নেই, দলটার আইএসএল 5 বছর 6 বছর হয়ে গেল আইএসএল নেই, অথচ ভারতবর্ষের ইতিহাসে অন্যতম সেরা দল, তাদের সর্বোচ্চ পর্যায়ে সাফল্য নেই। যে সুযোগটা এসেছে সেই সুযোগটাকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে হবে। এবং দলটা তো শুধু মাঠে ফুটবল খেলে না, যখন মাঠে দেখো একটা ফিজিক্যাল ফিট দল ফুটবল খেলছে, ভালো রেজাল্ট করছে, মানে কিন্তু একটা মেন্টালি একটা ফিট টিমও খেলছে। এই মেন্টাল ফিটনেসেরও কিছু জায়গা থাকে এই কম্বিনেশনগুলো, যে কোচের সঙ্গে টিমের সম্পর্ক, ইনভেস্টার, দল চালাচ্ছেন যারা, তাদের সঙ্গে সম্পর্ক, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। এই অনভিপ্রেত ঘটনাটা না ঘটলে বরং ইস্টবেঙ্গল দলের ক্ষেত্রে খুব ভালো হতো। অস্কার থাকতেন না, অ্যানসেলেত্তি কোচ হয়ে আসতেন, হাসি নয়, আমার মনে বেটার কোচ আসতে পারতেন। কিন্তু কথা হচ্ছে, যতক্ষণ তুমি আছো ততক্ষণ আমাদেরই থাকো না, যে তুমি এইবারে এক্ষেত্রে কিছু পজিটিভিটিও থাকতে পারে। কিরকম পজিটিভিটি আমি জানি না, সেটা ইস্টবেঙ্গল দলের মধ্যে হয়েছে কিনা। ছাত্রদের হয়তো তিনি এমনভাবে বুঝেছেন, আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে তুমি আমাকে এই কাপটা দিয়ে দে, এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে তো সিনেমাটিক ব্যাপার, ড্রামাটিক ব্যাপার আর কি। কিন্তু কথা হচ্ছে, যে যে জিনিসগুলো সামনে এলো সেটা খুব একটা সুবিধের নয়।
তবুও এই জায়গা থেকে ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসি ম্যাচে যে ফুটবল উপহার দিয়েছে, অস্কারের প্রতিটা জিনিসের একটা জিনিসের নিয়ে সবার আলোচনা হচ্ছে, প্রতিটা বিষয়ের মধ্যে একটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, সেটা যে ফার্স্ট 11 যারা করছেন, সেই ফার্স্ট 11-এর মধ্যে কি তিনি প্রপার প্ল্যানিং করছেন, নাকি ম্যাচ চলতে চলতে ম্যাচের মোমেন্টাম বুঝে, খেলার পরিবেশ পরিস্থিতি বুঝে তিনি প্ল্যান করছেন, এবং তার জন্য প্ল্যান বি প্ল্যান সি অনেক স্ট্রং হচ্ছে, বাট তার প্ল্যান এটা কিন্তু দুর্বল হচ্ছে। কেন? আগের ম্যাচে খুব স্বাভাবিক, আমরা সবাই আলোচনা করেছি, বা যতটা যেভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে আমরা করেছি। মিগুয়েল এবং এজেজারি টিমের দুটো ইম্পর্টেন্ট প্লেয়ার। এজেজারি ছাড়া স্ট্রাইকার নাই। মাঝ মাঠে মিগুয়েল, যে নাকি সাসপেন্ড হয়ে গেছিলেন, তিনি না থাকলে ইস্টবেঙ্গলের ইম্পর্টেন্ট ম্যাচে হবে না, তাকে বাদ দিয়ে 45টা মিনিট ইস্টবেঙ্গল খেলছে কেন? অথচ তিনি ফিট, কিন্তু প্ল্যান বিতে সেকেন্ড হাফে নামানোর পরে ইস্টবেঙ্গলটা পুরো চেঞ্জ হয়ে গেল, মানে ফুল 360 ডিগ্রি পরিবর্তন ঘটে গেল, পুরো ইউটার্ন হয়ে গেল গোটা দলটা। এই যে ইউটার্ন হওয়ার পেছনে দুটো প্লেয়ারের যে অন্তর্ভুক্তি, মিগুয়েল এবং এজেজারের যে অন্তর্ভুক্তি, এটা প্রমাণিত। তাহলে তুমি প্রথম থেকে এটা নিয়ে খেলছো না কেন? তার কি যুক্তি আছে? এই যুক্তি আমার কাছে নেই, কারো কাছে নেই। আমার কথা হচ্ছে, হাতে আর দুটো ম্যাচ রয়েছে। একটা পাঞ্জাব অপেক্ষাকৃত দুর্বল দল, নিশ্চয়ই মুম্বাই সিটি নয়। কিন্তু মোহনবাগানের এগেইনস্টে যে ম্যাচটা খেলেছিল যুবরাত্রিতে, ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, তারা ওদের বেস্ট ম্যাচটা খেলেছে, ওদের বেস্ট ম্যাচটা। কিন্তু ওদের বেস্ট ম্যাচটা কিন্তু ওরা রোজ খেলতে পারবে না। টিমের ইউথ আছে, দৌড় আছে, একটা প্ল্যানিংও আছে, কিন্তু তার মানে এই নয় যে তারা মুম্বাই সিটি এফসি। ঠিক আছে, যেটা নেই সেটা হচ্ছে অভিজ্ঞতার ডেপথ, সেটা নেই। তবু ম্যাচটা জিততে হবে, কেননা জেতা ছাড়া ইস্টবেঙ্গলের দ্বিতীয় কোনো আর অপশান নেই। ফিরে যাওয়ার রাস্তা নেই, ড্র করার রাস্তা নেই, জেতা ছাড়া এই লিগে তাদের আর কোনো অপশান নেই। এবারে এসো, এই ম্যাচটা ইস্টবেঙ্গলের ওই প্রথম 11 প্ল্যান এ কিন্তু কোচ অস্কার ব্রুজোর কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করা যাবে না, বরং প্ল্যান এতে চমক থাকা উচিত, প্ল্যান বিতে চমক থাকা উচিত, বি বা সিতে এমন একটা চমক যেটা অপোনেন্টকে একটা ঘাবড়ে দেবে। ঠিক আছে, এটা কিভাবে হলো, এটা কেন হলো, এর প্রত্যুত্তর কি আছে। কিন্তু তুমি প্ল্যান এতে প্ল্যান বিতে তুমি প্ল্যান এ ইউজ করছো, মানে কিন্তু প্রতিটা দল যে প্ল্যান এটা নিয়ে কিন্তু তার একটা প্রাথমিক ধারণা থাকে যে এই টিমটা থাকলে আমি এটা খেলবো। এটা কোনো চমক হতে পারে না, এটা একটা প্ল্যানিং, বাট এটা সেই চমক না যেটা কিন্তু, এটা কিন্তু রোজ রোজ হবে না। কখন হবে না? যখন মোহনবাগানের মতো একটা দল থাকবে, সম্ভব হবে না। এটা এইভাবে হতে পারে না। আমার মনে হয় যে 17 তারিখ ম্যাচটা নিয়েও খুবই কাটাছেঁড়া করা উচিত। নিশ্চয়ই দলকে না বলা, নিজের কাছে নিজেদের মধ্যে এই ভাবনা চিন্তাগুলো খুব থাকা উচিত। যে জায়গায় ইস্টবেঙ্গল আছে, এখান থেকে আমি তো খুব মন দিয়ে চাইবো। এই মোহনবাগানের প্রচুরবার আমি শিল্ড এবং এ লিগ জিততে দেখলাম। দল দুটো নেক টু নেক থাক আর যাই থাক, আমি ব্যক্তিগতভাবে মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলে জিতলে আমি খুশি হব, সাপোর্ট না, জিতলে খুশি হব। এর কারণ হচ্ছে দলটার একটা সাফল্য প্রয়োজন, যে সাফল্যটা ইন্ডিয়ার টপ লেভেলের। কিন্তু বারবার ইস্টবেঙ্গল আমরা সুপার কাপে দেখলাম, শেষ মুহূর্তে এসে সুপার কাপে একবার জিতেছিল, সুপার কাপ আর আইএসএল এক না। না, গতবার যত দুটো মিলিয়ে দাও এক না। না, গতবার সুপার কাপে একদম শেষ মুহূর্তে এসে পেনাল্টিতে আইএফএ শিল্ডে সেখানেও একটা হার হয়েছিল। এই লাস্ট মোমেন্টে গিয়ে ইস্টবেঙ্গল বারবার ট্রফিটা হাতছাড়া করেছে। এটা কোথাও একটা ওই সমর্থকদের মনে একটা ওই সিঁদুরে মেঘ দেখলে যেরকম ভয় লাগে না, ওরকম টাইপের একটা হয়ে আছে। সেটা আমারও ভয়ের কারণ, সবারই চিন্তার কারণ। এখানে তো আর ওই পেনাল্টি শুট আউট হবে না, এখানে জিততে হবে। লিগ পর্যায়ে যে চ্যাম্পিয়ন সেই চ্যাম্পিয়ন, সে আগে থেকে ঠিক আছে। এখন এই জায়গাতে ইস্টবেঙ্গলের জেতা ছাড়া পথ নেই। গোল পার্থক্য দেখা হবে, ইত্যাদি ইত্যাদি, সব আছে। গোল পার্থক্য একটা ভালো জায়গায় আছে, কিন্তু কথা হচ্ছে জেতার মতো করে ফুটবল টিমটা সাজাতে হবে। এত ভালো ডিফেন্স লাইন, কেভিন সিভিলে আনোয়ার ভারতবর্ষের সেরা ফুটবলার এখন, সমস্ত পজিশন মিলিয়ে। তার মতো ফিনিশিং, তার মতো ফাইন টিউনিং কটা প্লেয়ারের আছে?
তার সঙ্গে তোমার প্রতিটা পজিশনে, আমি বলছি না দুটো সাইড ব্যাক বাদ দিয়ে বাকি পজিশনগুলো এত বেশি বেশি অপশন, তোমার নাম্বার 6 পজিশনে ইন্ডিয়ান অপশন, বিদেশি অপশন, কত ভালো ভালো অপশন, তোমার দুটো উইং এ কত ভালো ভালো অপশন, কে নেই কে নেই, কত ভালো ভালো পজিশন, কত ভালো ভালো জায়গা, এবং বিদেশিরা প্রপার ফুটবল খেলছে। এবং মাঝ মাঠের তুমি যদি মেরুদণ্ডটা দেখো, মোহনবাগানের মতো স্ট্রং মেরুদণ্ড মোহনবাগানেরও নয়। মেরুদণ্ড মানে সেন্ট্রাল মিডফিল্ড বরাবর পিভটিভ যে মুভমেন্ট, সেই মুভমেন্ট বরাবর যে রশিদ আর মিগুয়েলের কম্বিনেশন, এই কম্বিনেশনটা তো ভারতবর্ষের কোনো টিমের নেই। এবং জনি কাউকোদেরও আগের দিন হারিয়ে দেওয়া গেল, মাদি তালালদেরও সঙ্গে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল। যারা মাঝ মাঠে শাসন করেছে ভারতীয় ফুটবলে, সেই দলগুলোর বিরুদ্ধে যথেষ্ট ভালো ফুটবল খেলছে ইস্ট বেঙ্গল। যেটা দরকার সেটা হচ্ছে ভালোই ভালোই সব হোক, এটাই বলার। এখন দেখার কি হয়, অবশ্যই নজর রাখুন এক্সট্রা টাইম বাংলায় খেলার সমস্ত আপডেট এবং আইএসএল সমস্ত আপডেট পেতে। নমস্কার।